একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় নামাজ না পড়লে রোজা হবে কি? হ্যাঁ, রোজা এবং নামাজ দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদত। এটা সুন্দর প্রশ্ন। নামাজ ফরজ বয়সের সাথে, রোজা ফরজ মাসের সাথে। যখন মানুষের বয়স হয়, অর্থাৎ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার উপরে নামাজ ফরজ হয়। এবং কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের বক্তব্য, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সেও তখন সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করেছেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউকুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউকুম 10 সিনিন ওয়াফাররিকুহুম বাইনাহুম বিল মাদাজি'। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, 7 বছর বয়সে নামাজের আদেশ করতে বলেছেন। তো আদেশটা 7 বছরে কেন? অর্থাৎ 7 বছরে যখন তাকে নামাজের ব্যাপারে একটু একটু বলা হবে, তখন সেই সন্তান, ছেলে মেয়ে যেটাই হোক, সে নামাজের ব্যাপারে তার মানসিকভাবে সে একটা প্রস্তুতি সে গ্রহণ করবে। 10 বছর যখন হবে তখন বলেছে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউকুম 10 সিনিন। 10 বছর হলে তোমরা মৃদু প্রহার করো। তার মানে নামাজ না পড়লে শাসনের কথা বলা হয়েছে। এবং কোরআনের অসংখ্য আয়াত তো আছে। তার মানে বয়সের সাথে হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে নামাজের সম্পর্ক, নামাজ ফরজ। আর যখন নাকি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, কোরআন বলছে যে নাকি মাহে রমাদান পেল সে যেন রোজা রাখে। সুতরাং রোজা রাখাটা ফরজ, নামাজ পড়াটা ফরজ। সুতরাং দুটো একজন মুমিনের জন্য রাখা ফরজ। এখন কেউ রোজা রাখলো, নামাজ পড়লো না, তাহলে এটা কেমন হলো? এক অর্থে তিনি হয়তো বলবেন যে আমি রোজার ফরজ আদায় করলাম, নামাজের ফরজ আদায় করলাম না। কিন্তু আমাদের ইসলামী শরিয়া বলে ভিন্ন কথা। সেটা হলো, যেই রোজা রাখার দ্বারা আপনি নামাজের প্রতি মনোযোগী হতে পারলেন না, সেই রোজা কার্যকর হলো না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি এমন মিথ্যা কথা, মিথ্যা আচরণ, মিথ্যা অশ্লীল, অর্থাৎ যেগুলি শরিয়া সম্মত নয়, এই বিষয়গুলো পরিহার করতে পারলো না রোজা রেখে, তাহলে তার এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তার মানে আপনি উপোস থাকলেন, আপনি রোজা না, আপনি উপোস থাকলেন। রোজা বুঝতে পারেন না। রোজা কি বলা হয়েছে? রোজার মানে হলো, আমরা বুঝি যে আমাদের জৈবিক কামনাকে কন্ট্রোল করা, খাবার পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকা, এটার নাম রোজা না। এটা হলো একটা শাব্দিক। কিন্তু প্রকৃতপক্ষে রোজা কাকে বলে? ইমসাক আরবি শব্দ। এটার আবিধানিক ভাবে, এটা যদি ডিকশনারি যদি বিস্তারিত বিবরণ শোনা হয়, সেটার ব্যাপারে অনেক অভিধান বেত্তাগণ বলেছেন। এখানে তো আমরা তো একটা লাইভ প্রোগ্রামে বসেছি, সেখানে তো অনেক কথা বলার সুযোগ নেই। সেজন্য আমি একটু আপনাকে বোঝানোর জন্য বলছি। সেখানে যে শব্দটা বলা হয়েছে, আরবিটা আমি বলি না, বাংলাটা বলছি। ওখানে মূল বক্তব্য বলা হয়েছে যে বিরত থাকা, আল্লাহ এবং রাসূল যেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এমন সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুতরাং অন্যায় কাজ থেকে বিরত থাকা। এখন নামাজ ছেড়ে দেওয়া অন্যায় কাজ, এটা থেকে বিরত থাকা। অর্থাৎ রোজা রাখলে নামাজ পড়বেন, এটাই স্বাভাবিক। রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন, রোজা তার হলো কেমন হলো? তার মানে উপোস থাকা হলো। রোজার ফজিলত তার সৌভাগ্যে জুটবে না। এর থেকে সতর্ক থাকা উচিত। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।